এইটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, আর ওই দিকেতে বড়ন্তি রিসর্টের বা বড়ন্তি লেকের যে ভিউটা সেটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখো তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে বড়ন্তি লেকের সেই পাহাড়টা দেখা যাচ্ছে। আজকে বাড়ি থেকে বেরোনোর কোনো ভিডিও সেইভাবে করিনি। তো আমাদের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোন জায়গাটা যাচ্ছি আজকে। আর আমার সাথে আমার ভাগনা রয়েছে, দুজনেই বেরিয়েছি আজকে। আর বাড়ি থেকে মোটামুটি এখন 94 কিলোমিটারের মতো চলে আসছি। যেই জায়গাটা দাঁড়িয়েছি এইটা হচ্ছে পানাগড়, আর এখান থেকে বেরিয়ে যাব সরাসরি আমাদের গন্তব্যের দিকে। তো আমরা বাড়ি থেকে এখন 118 কিলোমিটারের মতো চলে আসছি, মিটারের কাঁটা সেটাই বলছে। তো বেসিক্যালি আমাদের আজকে প্ল্যানটা একটু অন্যরকম ছিল। আমি আর আমার ভাগনা আজকে বর্ধমানেতে অরণ্য রিসর্ট যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তো অরণ্য রিসর্টে ফোন করে দেখলাম যে ওদের গেটটাই খুলে 10:30টার সময়। তো সেই জন্য আমরা ওখানে এসে আমরা প্ল্যান চেঞ্জ করলাম, এবং চেঞ্জ করে আমরা মাইথনের দিকে আমরা এখন রওনা দিয়েছি। কারণ আমাদের ঘাটালের যে বন্যা পরিস্থিতি সেটা মাইথন আর পাঞ্চের থেকে জল ছাড়ার আর পিছনে অনেকটা কারণ রয়েছে বন্যা পরিস্থিতি। তো সেই জন্যই আমরা আজকে এই বন্যা পরিস্থিতি দেখানোর জন্যই আজকে আবার প্ল্যানটাকে চেঞ্জ করে অন্য প্ল্যান করলাম। পুরো টোটাল এই সাইডটা ওই দিক থেকে পুরো এই দিক পর্যন্ত টোটাল কয়লার খাদানে ভর্তি, একদম প্রচুর পরিমাণে ধানবাদেতে অনেক রকম শয়ে শয়ে কয়লার ওপেন কয়লার খাদান রয়েছে, মানে অনেকটা উঁচু, পুরো পাহাড় সমান উঁচু। দেখো কলকাতা দিল্লি হাই রোড থেকে আমরা ডান দিকে ভেঙে গেলাম মাইথন ড্যামের দিকে। 197 কিলোমিটার এখন পর্যন্ত গাড়ি চালানো হয়ে গেছে সকাল থেকে। বেশ ভালো লাগছে, মানে গন্তব্যের খুব কাছাকাছি গেলে মনটা ভেতর থেকে একটা অন্যরকম মানে অনুভূতি একটা পাওয়া যায় একটা। আর এই সামনেটা দিয়ে রয়েছে কল্যাণেশ্বরীর মন্দির। তো আমরা কল্যাণেশ্বরীর মন্দিরে এখন প্রবেশ করব না আমরা। তো আমরা শীতকালে যে মাইথন আসছিলাম তোমরা অবশ্যই মাইথন ব্লগটা একবার দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমার ডেসক্রিপশন বক্সে আমি মাইথন ড্যামের যে শীতকালে ঘুরতে আসার যে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। আমরা যখন শীতকালে আসছিলাম তখন মাইথনের পরিবেশটা কীরকম শুকনো শুকনো ছিল, আর এখন পুরো ভরপুর বর্ষাকাল। শুধু এখানের ওয়েদারের যে ভিউটা শুধু একবার দেখো, মানে আলাদা লেভেলের ভিউ একটা, শুধু ভিউটা দেখো একবার। দেখো বন্ধুরা, আমরা যেই জায়গাটায় শীতকালে পিকনিক করেছিলাম আমরা সেই জায়গাটাকে এখন যাচ্ছি। মানে অ্যাকচুয়াল জলের পরিস্থিতিটা দেখানোর জন্যই আমরা যাওয়া। দারুণ একদম, একটা ঠান্ডা ঠান্ডা একটা জঙ্গলের মধ্যে একটা ঠান্ডা একটা মানে ওয়েদার, একটা বর্ষাকাল। দেখো জলের শুধু জলটা শুধু দেখো কি পরিমাণ জল এখানে। এই দেখো আমরা এই আগের বছর শীতকালটা দিয়ে এইখানেতেই আমরা পিকনিক করতে আসছিলাম আমরা। দেখো শুধু জলটা দেখো, মাইথনে কত পরিমাণ জল এখন। জলের পরিমাণটা এমন আহামরি বিরাট কিছু নয় যে বিরাট বড় একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো আবার তোমাদেরকে আমরা ওই যেখান থেকে বোটিং হয় ওই বোটিংয়ের ঘাটটাকে নিয়ে যাচ্ছি, ওইখানে জলের পরিস্থিতিটা কী রকম তোমাদেরকে একবার দেখাবো। তো চলো এগিয়ে যাই। দেখো এই দিক দিয়ে সব পিকনিক করার জায়গা রয়েছে। এখন আর একটু এগিয়ে যাব।
দেখো মানে এই সময়টা দিয়ে এই জায়গাতে কোনোরূপ মানে পর্যটকের ভিড় সেইভাবে নেই, কারণ শীতকালটাকেই মূলত এখানে মানে পিকনিকের সময় বলে সবাই জানে, সেই জন্য এখানকে খুব একটা এখানে ভিড় ভাট্টা নেই। আর এই যে এখানে একটা বোটিং হয়, এটা বোটিংয়ের ঘাট একটা, এই যে। তো চলো আর একটু আগিয়ে যাই, দেখা যাক। এই যে ড্যাম, ড্যামের ওপরে বিরাট বিরাট বাম্পার দেওয়া রয়েছে, দেখো তোমরা। সেই সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, আর এখন পর্যন্ত 202 কিলোমিটারের মতো চলে আসছি। তো ড্যামেতে জল ছেড়েছে কি না সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। অবশ্যই গেট খোলা আছে, না হলে ওখান দিয়ে জলটা যাবে কেন। তো দেখি একটু এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে জলের পরিবেশটা একটু দেখাবো তোমাদেরকে। মাইথন ড্যামের যে এখন জলের পরিস্থিতিটা তোমাদেরকে দেখালাম। তো এরপরে আমরা পাঞ্চেত ড্যামে যাব, তার মাঝখানে আর কোনো ভিডিও বানাচ্ছি না, একদম সরাসরি পাঞ্চেত ড্যামে গিয়ে দেখা হচ্ছে। এখন পাঞ্চেত ড্যামেতে চলে আসছি। আর মাইথনেতে তোমাদেরকে জলের যে পরিবেশটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো পাঞ্চেত ড্যামের যে জলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব একটু। দেখো জলটা এখানে কীরকম, খুব বিরাট যে জলের পরিমাণ আছে তাও নয়, মোটামুটি একটা জল রয়েছে। আর ওই আগিতে লক গেটগুলো আছে, ওই লক গেটগুলো তোমাদেরকে দেখাবো। আর এই দিকে দেখা যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, দেখো কতটা বোঝা যাচ্ছে ওটা জানি না, ধোঁয়াশার মতো হয়ে রয়েছে। তো এদিকে গড় পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে, আর এইদিকে পাঞ্চেত ড্যাম। মানে পরিবেশটা খুব সুন্দর একটা।
পাঞ্চায়েতেতে হালকা জল ছাড়া রয়েছে, তো এখানে ব্যারিকেড দিয়ে ঘেরা দেওয়া রয়েছে বলে আমরা সেটা দেখাতে পারলাম না এখন। তো এইখান থেকে খানিকটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওটা। এই দেখো, আর এই যে নদী ভর্তি জল একদম, আর এই যে এইখানে জলটা ছাড়া রয়েছে। এটা লক গেট, কিন্তু এই দিকটা দিয়ে ঘেরা দেওয়া রয়েছে বলে আমরা ওখানটাকে যেতে পারলাম না। আর না হলে তোমাদেরকে অবশ্যই এই সৌন্দর্যটা দেখাতাম একটু। তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আর ওই যে দেখা যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, ওই গড় পঞ্চকোটের পাশ দিয়ে আমরা বাড়ির দিকে রওনা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকম নতুন নতুন জায়গার ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।